কি যাবা নিতে? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো গাইজ আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি পূজার উপরে। তো আমি এইমাত্র অফিস থেকে এসেছি বাড়িতে, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তো ওকে চা বানাতে বলবো। তো চায়ের মধ্যে আমি কাটসাজি করবো। তো ওর ইদানিং দেখছি সিরিয়ালের মধ্যে প্রচুর ঝোঁক হয়েছে, প্রচুর। ওকে একটা কথা বললেও কোনো কানে নেয় না, শুধু সিরিয়াল দেখবে, শুধু সিরিয়াল দেখবে। মানে মার সাথে সিরিয়াল দেখায় যে কী নেশা হয়েছে সে বলার বাইরে। তো গাইজ আজকে একটা ধামাকাদার করবো ওর উপরে প্র্যাঙ্ক, তো বিশাল ইয়ে করে দেবো ওর উপরে। তো চলো বেশি ভাটনা ওকে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে নুন। তো এইটা দিয়ে ওরা কি করতে চলেছি তোমরা বুঝতেই পারছো, থাম্বনেলের টাইটেল থেকে বুঝে গেছো কি করতে চলেছি। তো চলো শুরু করে দেবো। ওই ঘরে ওকে একটা ডাক দেবো, আসছে এখন। তো গাইস আমার ক্যামেরা সেট করা রেডি হয়ে গেছে। ও এখনো সিরিয়ালে মানে একদম মগ্ন হয়ে বসে রয়েছে, সিরিয়ালে মত্ত হয়ে গেছে। তোকে এখন ডাকবো, আসুক, কি বলে দেখি। ম্যাডাম, অফিসের কত কাজ দিয়েছে। এ পূজা, পূজা, এই মেয়েটাকে কি বলবো, এত সিরিয়ালের প্রতি ইয়ে হয়েছে। আমি যে অফিস থেকে 2000 years later শুনে কি ব্যাপার কি তোমার, মানে সিরিয়াল কি তুমি ঢুকে পড়ে রয়েছো? অফিস থেকে আমি বাড়ি এসেছি, তুমি তো দেখোনি। মানে আমি ঢুকেছি, অফিস থেকে ঢুকেছি, দেখেছো? এখন অফিসে জামা প্যান্ট ছাড়িনি, ব্যাগটা বারান্দায় রেখে এসেছি, দেখেছো? খেয়াল গেছে? কি করতে হয় আসলে? মাথা যন্ত্রণা করছে প্রচন্ড। চা ফাঁকি দেবে? কিছু বলার নেই এদের, কি আর বলবো, কোনো কিছু শিখিয়ে পাঠায়নি আর কি। এতক্ষণ লাগে একটা চা বানাতে। সিরিয়াল দেখার বেলা সব সময় কোনো ইয়ে মিস করবে না, কিন্তু কোনো কাজের কথা বললে পাচ্ছি না, পারবো না, এই ওই কোনো ইয়ে নেই একদম। চা বানাতে 10 ঘন্টা লাগায়। কি দিয়ে চা বানিয়েছো? আদা দিয়েছো? আদা নেই বাড়িতে। তো কি আছে? চা পাতা ছিল, চিনি ছিল। আমাকে এখন ডাকাডাকি করবো না। কি হয়েছে? সিরিয়ালে আর একটা এত সিরিয়াল দেখা, চা পড়ে গেল। এত সিরিয়াল দেখা নেশা? তুমি সবসময় আমার উপর খিটখিট করা অভ্যাস। এই সিরিয়ালে খাবে তোরা কোনদিন, বুঝেছিস? সিরিয়ালে খাবে। তো গাইস মালটা পালিয়েছে, এবার দেখাচ্ছে ওর মজা। তো গাইস চাটা প্রচণ্ড গরম, ঠিক আছে? প্রচণ্ড গরম, আমি হাত দেবো কি বুঝতে পারছি না, ওই জন্য হালকা হালকা করে নাড়াচ্ছি। এতক্ষণে হয়তো মিশেও গেছে। তো ওকে আবার ডাকবো, দেখে দেখো কি করি। ওর আজকে সিরিয়াল দেখা আমি ছুটিয়ে দেবো। সিরিয়াল দেখা কি সিরিয়াল ছোটাবো, একটু টেস্ট করে দিয়ে কিরকম। ডাকা যাক। কি গো পূজা, কানে কথা জানে নাকি? এত সিরিয়াল দেখো? ভালো লাগে না, যখনই সিরিয়াল দেখতে যাবো তখন তোমার এরকম। এত সিরিয়াল কে দেখে? আচ্ছা কি চা বানিয়েছো? কেন? হ্যাঁ কি চা বানিয়েছো? কি চা বানিয়েছো? মানুষ চা খায়? হ্যাঁ কি চা বানিয়েছে? কি চা?
চা বানাতে শেখনি নাকি? নাকি কোনো কাজ বাজ ইয়ে নেই? কথা কানে যাচ্ছে না? কি করেছি আমি? কি চা বানিয়েছো? খেয়ে দেখো একটু। চায়ের মিষ্টির বদলে এত নুন কেন? হ্যাঁ, খেয়াল থাকে না? মাথার ঘিলু ঢুকে যায়। সিরিয়াল দেখার নেশায় চা বানাতে পারো না ঠিক করে, সে চিনি দিচ্ছে না, চা নুন ঢালছে, মাথায় থাকে না? এত সিরিয়ালের নেশা হয়েছে। টিভি একদম ভেঙে ফেলে দেবো। টিভি না আজকে ভেঙে ফেলে দেবো বলে দিলাম। এই জায়গা তো মা বাবাকে সবাইকে দিয়ে আসে, কিন্তু তারা তো কিছু বললো না। তোমার চাইতে নুন আসলো। তার নুন কোথা থেকে আসলো চায়? আমি কি করে বলবো? তুমি কি বলতে চাইছো? আমি মিশিয়েছি? আমার খেয়ে দিয়ে কাজ আমি অফিস থেকে বাড়ি এসে চাই আমি নুন মেশাবো? কিন্তু ওই চা তো আমিও খেয়েছি, একই এর থেকেই তো চা তোমাকে দিয়েছি, সবাইকে দিয়েছি, আমিও খেয়েছি। নাকি আমারটা বানানোর সময় আমি মিষ্টি বেশি খাই বলে চিনির বদলে নুন গুলেছো? কাজ বাজ মন থাকে না নাকি? সব সিরিয়ালের মতো মন থাকে সব সময়। আমি সারাদিন কাজ বাজ করতে শেখো, কাজ বাজ করতে শেখো, নাহলে মেরে একদম ই করে দেবো। কাজ বাজ করতে শেখো, শুধু সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। মাথাটা খাবে সিরিয়ালের জন্য। 10টা 12টা বিয়ে সিরিয়ালে এইসব দেখে, আর এইসব জিনিস সারাদিন ফোন করে গেছে আজকে এই সিরিয়ালে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। সিরিয়ালে কে কি করে? আমি কার সাথে গেছে? আমাকে ফোন করে দুপুরবেলা কি বলছিল? এই সিরিয়ালটা, গীতা সিরিয়ালে আজকে হেভি সুন্দর পাঠ হয়েছে, হেভি উকিল হয়েছে। কে ফোন করেছিল? কাজের মধ্যে থাকে তোমার এই নেকামো শোনার জন্য। তুমি কি একদম না থাবড়ে একদম গাল লাল করে দেবো কথা বলে একদম। তুমি কি করলে আমার শাড়িটা? এই দাগ উঠবে আমার চায়ের দাগ, গায়ে গরম চাটা এরকম করে দিয়ে দিলে। রান্না করতে শেখো না, রান্না বান্না করতে শেখো, ঠিক আছে? রান্না বান্না করতে শেখো। সিরিয়ালের দিকে মন থাকলে সব পুরো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সবকিছু। সবাই খেলো এই চাটা, কেউ কিছু বললো না। ওপর নাকি নুন, কি করে আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তুমি কি বলতে চাও? আমি মিশিয়েছি নুন। হতে পারে, আমি কি করে বলবো? কারণ আমি তো ওই চাটা খেয়েছি, মা বাবা সবাই খেয়েছে। মুখে কোনো কি বলবো? আমার খেয়ে দিয়ে কাজ দিয়ে আমি অফিস থেকে এখন এসে আমি তোমার আমার চায়ে নুন মিশিয়ে আমি চা খেয়ে তোমাকে ডাকবো? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। কি করে নিজে আসলো? নিজে ভাবো কি করে আসলো। আমি নুন চিনি বেশি খাই বলে তুমি হয়তো চিনির বদলে নুন গুলে দিয়েছো সিরিয়াল দেখার চোখে। না, তুমি কি আমার শত্রু? যে আমি ইচ্ছে করে তোমার এখানে শত্রুর কিছু না। সিরিয়ালে খেয়েছে মাথা, গীতায় খেয়েছে মাথা, তোমার জগদ্ধাত্রীতে খেয়েছে মাথা। আরো কি সিরিয়াল দেখো? আমি মোটেই ওইসব দেখি না। তাহলে কি দেখো? কি দেখো? কোন সিরিয়াল দেখো? তুমি তো চিরসখা দেখো। কই আমি তো চিরসখা দেখি না। আমি কোনো সিরিয়াল দেখি না। সিরিয়াল আমি কোনো সিরিয়াল দেখি না। না দেখো না, মাঝে মাঝে দেখো। তোমার সিরিয়ালে খেয়েছে। পুরো সারা গায়ে কি করলো আমার। দেখাবো পাও তুমি এই সমস্ত জিনিস নিয়ে একজনের গায়ের উপর এরকম গরম চা কুচি করে ফেলে দিলে। তোমার তো আমি শত্রু হই যে তোমার সাথে তা মানুষ তো তুমি তো টেস্ট করলে। আমি জানি না কি করে এসেছে। সব কিছু তুমি দেখাবো করো। কাজ বাজের দিকে মন নেই, শুধু সিরিয়ালের দিকে মন। সিরিয়ালের কি সবসময় আমি তো কে দেখে? সিরিয়াল দেখে না তো কে দেখে? আমার বাবা দেখতে আসে সিরিয়াল গুলো। ছেলেকে কে দেখে সারাদিন তাহলে? কাজবাজ আমি সন্ধ্যাবেলার কথা বলছি, সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি এসেছি। কাজবাজ করে এটা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে পারবো না। সিরিয়াল দেখতে পারবো না? আমি এসে খেয়াল আছে তোমার? আমি জানি না বলে তুমি চুপ করে থাকো, কিন্তু বলে দিলাম। তো আমার মুখে মুখে তরকারি থাবড়ে ই করে দেবো বলে দিলাম। তা কে করেছে? জানি না। জল আনতে বলে জল আনবে না, চা বানাতে বলে চা চিনির বদলে নুন মিশিয়ে চা খাওয়াবে। এখন সংকার না কাজ এখন।
বিশাল একটা কান্নাকাটি করছে, ঠিক আছে। তো আর একটু কাদাই, তো চায়ের কাপটা আমি ভাঙতে পারতাম কিন্তু ভাঙবো না, ভাঙলে আমার মা আমাকে ভেঙে দেবে। একবার আমি আগে চায়ের কাপ ভেঙেছিলাম, সেই চায়ের একটা কাপ ভেঙেছি বলে পুরো বাক্সকে নিয়েছে। তো আমার চায়ের কাপ আজকে আমি ভাঙতাম, তো আবার গেছে মনে হয় টিভির ঘরে। তো আবার ডাকবো, আবার ডেকে আবার ঝাড়বো, উদ্যম ঝাড়বো এবার। তো বিভৎস ঝাড়বো। তো গাইস দেখতে থাকো তোমরা। কি গো, আবার সিরিয়াল দেখতে গেছো না? জানি আমাকে ডাকবা আবার, আমি তো জানি এখানেই বসে থাকছে এবারে। আবার সিরিয়াল দেখতে গেছো? কোথায় সিরিয়ালে খাবে, সিরিয়ালে খাবে। কোনদিন সিরিয়াল দেখতে দেখতে তার কেটে যাবি, তোর পাগল হয়ে যাবি তুই। পাগলের মতো বস্তা পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াবি গায়ে বস্তা পরে। কি করবো, ভালো লাগে না, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার আমার। গীতার মতো উকিল উকিল, জগদ্ধাত্রীর মতো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের। মাথা গরম হয়ে যায় সব শুনলে। বেশি করে সব জিনিসটা তুমি আমার উপরে। কি সিরিয়ালের কি করছে আমি? নাটক এটা কি করেছো না গায়ে? তুমি দেখো পুরো সাইড একদম ভিজে গেছে। কষ্ট করে তো আমি বানাই না, আমি তো কোনো কাজ করি না, সব সময় আমার উপর নাটক করো। এক খাবড়া মারবো কিন্তু বলে দিলাম। মারো, গায়ে হাত ধরে তুমি বাকি আছে, মারো, মেরে ফেলো একেবারে তুমি আমাকে। কুল 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 কি কুল? যা করো তো করেই দিয়েছি। কি করেছি দেখো তো কি করেছি। কোনো কাজ জানো না তো। চা আমার মাথা ধরেছে, বলেছে একটু আদা দিয়ে ভালো করে চিনি দিয়ে চা বানাও। আদা নেই মানলাম, ঠিক আছে, চিনির বদলে কোন মানুষটা নুন দেয় চায়? আমি নুন দেইনি, আমি এখনো বলছি আমি নুন দেইনি। তুমি নুন দেনি, আমার বাপ এসছে নুন দিতে। না না, আমি দিয়েছি নুন। আমি জানি না কে দিয়েছে, কিন্তু আমি চাটা তো তুমি বানিয়েছো। আমি চাটা কি পাড়ার লোক এসেছে বানাতে? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু আমি নুন দেইনি। সিরিয়ালের মত্ত নেশায় ছিলে। আমি চিনি বেশি খাই বলে, মা চিনি খায় না, বাবাও চিনি খায় না, তুমিও না খাওয়ার বরাবর। তোমাদের চাটা বানিয়েছো, তারপরে মনে হয় আমার চা আগে ঢেলেছো, ঢেলে হয়তো চিনির বদলে নুন গুলে দিয়েছো। চিনির কোটা নুনের কোটা পানি ছিল, তাই মনে গুলে দিয়েছো। গা হাত পা জ্বালা জ্বালা করছে, মাথাটা না বাবা আর বেশি খিচিও না আমার। বুঝেছো, সারাদিন তুমি পাগল হয়ে যাবে, বুঝলে, বস্তা পাগলি হয়ে যাবে সিরিয়ালের নেশায়। এবার কিন্তু মা বাবাকে আমি ডাকবো কিন্তু, বলে দিলাম। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সব জিনিস নিয়ে। সামার একটা চা নিয়ে এত 10 টাকা দিয়ে খেয়ে আসো, যাও দোকানে গিয়ে। মানুষ ভুল করে কেন? কি ভুল করে? ভুল করে কেন? আমি করিনি। ভুল করে কেন? ও বাবা আমাকে কে করেছে? ওদের ছেলে কে করেছে? হয়েছে কিনা। কে করেছে? মুখে মুখে তর্ক করে একদম এক খাবলে একদম ই করে বলে দিলাম। তা আমি তো কিছু করিনি, তো তর্ক করব না। আবার তর্ক করছিস সবার? বেশি মনে রাখছে এবারে। আবার চা বানিয়ে আনো, যাও। আমি পারবো না। আবার চা বানিয়ে আন। আমি পারবো না। যা আবার চা বানিয়ে আন, যা। পারবো না। যা। পারবো না বলেছি তো। আবার চা বানিয়ে আনো। আমি বানাতে পারি না, আমি পারবো না। এই যে একদম ঘাই দেবো বলে দিলাম। এই যে কাজ বাজ করে না, কোনো কাজ করে না, শুধু সিরিয়াল দেখা, খাওয়া, ঘুম আর বাচ্চা দেখা, আর কোনো কাজ নেই বাড়ির। বাইরের কাজটা আমি করে দিয়ে আসবো। তুমি তোমার ছেলেকে একবার রেখে দেখো। আর তো বড়, আমি নিয়ে যাবো আমার ছেলেকে। বড় কেন, এখন নিয়ে যাও না, সব বোঝা আছে। শান্তি করে একটু চাটাও খেতে দিল না অফিস থেকে বাড়ি আসার পরে। ওরকম নুন মেশালে দাগ কি আরো কিছু হবে? এরপর কোনদিন কি আর বলি, দুধের বদলে অন্য কিছু মিলিয়ে খাইয়ে দেবা গরম জলে সিরিয়াল দেখার নেশায়। তুমি তোমার সাথে এরকম করতে পারো, আমি কোনোদিন ভাবিনি যে গরম চা আমার গায়ের মধ্যে কুলি করছি করে দিলে। এটা তোমার শিক্ষা হওয়া উচিত। শিক্ষা? হ্যাঁ, আমি তোমাকে চিনতে ভুল করেছি তো, তার প্রমাণ পেলাম আমি আজকে, আর আগেও পেয়েছি, এখনো পাচ্ছি। এটা তোমার শিক্ষা হওয়া উচিত। মানুষ চেনা বড় কঠিন, সত্যি তাই। যত মানুষকে ভালোবাসো না কেন, এরকমই করে সবাই। চাই কে নুন মেশায় তা? আমি মিশাইনি।
চায় কে নুন মেশায়? কোন মানুষটা চায় না? বলছিস তখন থেকে যে মিশাইনি। তো তুমি মেশাওনি, তা কে মেশাতেছে? পাড়ার কেন লোকে? না? তাহলে আমি মিশিয়েছি ভিডিও করার জন্য হয়তো। তাহলে মিশিয়েছ? খেয়ে দিয়ে আমার কাজ নেই, আমি অফিস থেকে এখন এসে ভিডিও করব। ভিডিও করার তো একটা টাইম থাকে। এদিকে ফেরো, ছোট এদিকে ফেরো। চায়ে নুন মিশিয়েছো, এখানে ফেরো, এদিকে ফেরো। চায়ে নুন মিশিয়ে মানে নোনা চা খাইছো আমাকে আজকে তুমি, হ্যাঁ? নোনতা চা খাওয়ালে আজকে আমাকে শেষ পর্যন্ত তুমি। আমার হাতে লাগছে, ছাড়ো। আজকে তুমি নোনতা চা খাওয়ালে। আমি বলছি তো আমি মিশাইনি, সেই বারবার করে যাচ্ছে আমি মিশিয়েছি। তাহলে আমি মিশিয়ে ভিডিও করছি। হ্যাঁ করছো তাহলে। তাহলে তুমি জানো কি করছো না করছো। আমার খেয়ে দিয়ে কাজ না, আমি অফিস থেকে এসে আমি ভিডিও শুরু করব। তাহলে হাতটা ছাড়ো, আমি জানি না কে মিশিয়েছে। কে মিশিয়েছে আমাদের ভিউয়ার্সরাই বলবে আমাদের ভিডিওর কমেন্টসে। আমি মেশাইনি চাই নুন, তাহলে কে মিশিয়েছে? হাতটা ছাড়ো আগে, হাতটা ছাড়তে বলেছি আরে কিন্তু। বাবা, এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার। প্র্যাঙ্ক ছিল তোমার, প্র্যাঙ্কের এইটা ছাড়ো আগে। এই দেখো, তুমি দেখো। আরে দেখে যাও না। এই দেখো, ছাড়ো, আমার গায়ের মধ্যে কুলি কিছু করে দিয়েছো, গরম চাটাকে এখন ন্যাকামো পাচ্ছ, প্র্যাঙ্ক করেছো। এই গরম চা তোমার গায়ে লাগেনি, শাড়ির উপর দিয়ে গেছে। শাড়ির উপর থেকে গেছে। আরে গরম চা লাগেনি তো, শাড়ির উপর দিয়ে গেছে। আমার হাতটা ছাড়ো তুমি আগে, ছাড়ো। এটা ছোট প্র্যাঙ্ক করেছি তোমার উপরে, ছোট প্র্যাঙ্ক। তো আমাদের ভিউয়ার্সদের একটু হাই বলে দাও না। আমি ভিউয়ার্সদের একটু হাই বলে দাও। আমাদের ভিউয়ার্সদের একটু হাই বলে দাও। না, এটা হাই দিয়ে দিলাম। তো গাইস, আমার বউটা চাটা খুব সুন্দর চা বানায়, ঠিক আছে? তো আমি এটা বাজে একটা প্র্যাঙ্ক করেছি ওর উপরে চাটা ফেলে। চাটা কিন্তু অতটা গরম ছিল না, ঠিক আছে? না গরম ছিল না। ওর শাড়িটা এখানে ছিল বলে ওর গায়ে লাগেনি। মানে প্র্যাঙ্ক করতে গেলে এরকম ছোটখাটো জিনিস সহ্য করতেই হয়, ঠিক আছে? তো এটুকু বলে দাও। ঠিক আছে, সব ঘরে ঘরে লাগবে সব। সাবস্ক্রাইব করতে বলো আমাদের সাবস্ক্রাইবারকে। ওদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে করবে না। আর তুমি আমার উপর যে অত্যাচার করতে শুরু করেছো। না ভালোই চা বানায় তোমাদের বৌদি, তোমার দিদি খুব ভালো চা বানায়। বানানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলছো। আরেক কাপ চা বানিয়ে দাও তো, আধা দিন। আমি আর পাচ্ছি না, আমার শাড়িটাই সরো, পুরো ভিজে গেছে, সরো প্লিজ ডার্লিং, আরেক কাপ চা বানিয়ে দাও। ঠিক আছে সরো সরো। তো গাইস, তোমাদের বৌদি রাজি হয়ে গেছে একটা চা বানানোর জন্য আবার। তো এরকম প্র্যাঙ্ক আমি আর করবো না, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও এরকম প্র্যাঙ্ক। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো প্র্যাঙ্ক ভিডিও। তো টাটা।